একটা ছাত্র পড়াইতে গিয়ে আপনার প্রাইভেট মাস্টার রাখলে দেখবা 300 করে মাসও বেতন দেওয়া লাগে বাবা। এর জন্য আল্লাহর বাস্তে 300 করে 12 দিনে মাসও দিতাম পারি, আর কারেন্ট বিলও দিয়ে আর সব কিছু খাই। আর মসজিদের বেতন যেগুন সারা মাসে পড়ে 100 বা 125 টাকা 150 টাকা, ওগুন আমরা বকিলি করে আমরা দেই না, এক গুড়ে মুঠি আটকাইয়া রাখিলাই। ও বাবা, আমরা ইসলাম খিলে আমরা টিকাইয়া রাখতাম, নবীজির ইসলাম রে তো এমন আমরা বিদায় দিলাইম। সারা বাড়ি না কই যায়, সব বাড়ি প্রাইভেট বাচ্চারার পড়ার খরচ দিয়ার, মাছও খাইয়ার, গুস্তো খাইয়ার, কারেন্ট বিলও দিয়ার, সব তা গুছাইতাম বাড়ি। আর মসজিদে 125 মাসও হলে না বা 150, কোনো আমসে 200, অগুন আমরা দেই না। সারা তুব মারি জমাইয়া তন কিছু মানসি দেই না। এগুন না দিলে মসজিদ চলবনি কই যায়, মেসাবার বেতন চলবনি, বেতন বাড়ানি যাইবনি বলে জি না। এর লাগি দয়া করিয়া কিছু আমরা মানুষে আহসান করকা। বর্তমানে জিনিসপত্র যে পরিমাণ দাম বাড়ছে বাড়া বাবা, মেসা বগলর কিছু বেতন বাড়াইবার চেষ্টা করকা। আমরা সারা খেয়াল করলে চেষ্টা করলে বাড়াইতাম বারম, অসুবিধা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান বর্তমান যুগে চলা বড় কঠিন হইয়া দাঁড়াইছে, সব জিনিসের দাম বাড়ছে না না যায়। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কোশিশ রাখতাম, আল্লাহ রিজেকের মালিক আল্লাহ খাবাইবা, হক হালাল রিজেক গুলা খাওয়া, হারাম থাকি বাঁচিয়া থাকার চেষ্টা করো খাবাই মুসলমান। এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষ মুমিন হইবা বালা খামর মধ্যে থাকবা, যারা মানুষ মুনাফিকের দরজার মধ্যে যাইবা এরা কিন্তু বরবাদ হইবা। মদ খানেওয়ালার 3টা আলামত, একটা শিয়াল, 2 নম্বরে থাকছে বানর, 3 নম্বর শুকর বলে। এখানে শিয়ালে দেখবা রাত্রি বেলা লুকালুকি করে, বুলকা বুলকি করে, করেন না। ওলা মদ খানেওয়ালায় বোতল লইল 50 বা 100 টাকা দিয়া খাইতো, মানুষের সামনে খায় না। তার মাথায় খাস করে যে মানুষে দেখিলে যে খারাপ পাইবা। মদ খাইতে সময় লুকালুকি করিয়া দেওয়ালোর আড়ালে গিয়া ঘরের পিছে গিয়া একটা লুকালুকি করিয়া খাইলাই। খাওয়ার পরে শরীরে একটা পাওয়ার আইব, শরীরে একটা গরমাইয়া। আবার পরে যেমনে চিল্লানি আরম্ভ করলো, ফালানি আরম্ভ করলো, বান্দরর লাগা। আর 3 নম্বরে দেখছি যে শুকর। এখানে কইলাম দেখো মদ খাওয়ার পরে তার এমন এক অবস্থা হইল, শরীরের এনার্জি যায় দুর্বল হয়ে যায়। মদ খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা দুর্বল হওয়ার পরে অচেতন হইয়া রাস্তার ঘাটে, রাস্তার মধ্যে ডেইনের মধ্যে ফড়িয়া রয়। মানুষে তারে বড় অবহেলা করন, মানুষে মধুরি হইয়া ডাকন, শুকরর লাখান মানুষে বড় তারে ঘৃণা করন। এর লাগে গ্রামত যদি একটা ছেলে যদি মদ যদি খাওয়া শিখিলায়, শরীয়তর হুকুম হইল দেখনেওয়ালা 3 জন হইতা, 3 জনে যদি দেখিলেন, 3 জনে 6টা চৌকে দেখতা। সাক্ষী যদি দেন মহল্লার মধ্যে আমরার গ্রামের অমুক ছেলে দেখছি মদ পান করছে, আমার চক্ষুর দ্বারা আমি দেখছি সে মদ খাইতে সময়, ও সময় মহল্লার মানুষের হক হইল গ্রামের মধুরিরে আলোক করতা, ডাকিয়া নিয়া মানুষের সামনে শরীয়তর বিচার হইল কাজী সাহেব নিয়া তারে 80টা ডান্ডা লাগাইতাম। 80টা ডান্ডা লাগানি তো 3 জন সাক্ষী হইতা, 80টা তার ডান্ডা হইতো। মদ খানেওয়ালার যদি 80টা যদি ডান্ডা দেওয়া হয়, মানে দূররা যদি মারা হয়, তাহলে ফিসর যারা ছোট ছোট আসন ইটা দেখবা মসজিদও আমরার মহল্লার মানুষে মদ খাইলে 80 ডান্ডা দিন ফিরছালো। আমরা ইটা আর কোনোদিন খাওয়া শিখতাম নাই। এর লাগি মধুরিরে 80টা ডান্ডা মহল্লার দিলাইলে দেখবা মদ খাওয়া কমি যাইব, মধুরি আর গ্রামও থাকতা নাই। কোনো ছেলে যদি তার জিন্দগির মধ্যে সে যদি মদ পান করা যদি শিখিলায়, তারে বড় অবহেলা করেন। গ্রামের মানুষে ডাকুন তারে মধুরি, বাজারের মানুষে তারে মধুরি ডাকুন, আত্মীয় স্বজন হলে তারে মধুরি ডাকুন। ইহা তোকে মায়ে তারে খারাপ পাইন, বাবায় খারাপ পাইন। আর যে ছেলে জিন্দগির মধ্যে মদ খাওয়া শিখিলাইছে, আপন স্ত্রীও তারে কখনো বালা পায় না। মহিলার বুড়া লাগে, আর মদ খাইয়ালি বাড়িতে গিয়ে আন্দাজি বেটিন তোর খালি মারণ বুঝাইছিল, খালি মারণের খালি আইন, মুখর ভাষা খারাপ হয়ে যেত। এর লাগি মদ বড় খারাপ জিনিস, আল্লাহর ওয়াস্তে ইটার থেকে আমরা বাঁচিতাম। যাই হোক, জুয়া এবং মদ এবং সুদ 3টা জিনিস আমরা বর্জন করতাম। মুসলমান আল্লাহ কুরআন কইছেন, ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের যদি তুমি মুমিন হইতে চাও, মুমিন যদি বনতে চাও রে বন্দা, তাহলে তুমি তার ইগুলা ছাড়ি দেও। আর যদি ছাড়ো না, কোনোদিন মুমিন তোমার জিন্দগির মধ্যে হইতে পারতাই নাই। তাই আল্লাহর বান্দাগান এখন যায়, মানুষ হইলা গিয়া 6 প্রকার বলে, মানুষ 3 প্রকার। এক গুড়ো মানুষ হইলা মুমিন, আরেক গুড়ো হইলা গিয়া মুনাফিক, আরেক গুড়ো এতাকশন গিয়া বলে কি কাফির। মানুষ 3 প্রকার। মানুষের মধ্যে আল্লাহ 3টা কালার দান করছে।
মাটিও আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনটা মাটি দান করছেন। একটা মাটি হইল গিয়া বড় মাটি, এটার মধ্যে ফসল লাগাবা, যেবা চাইবা মাটিটার ব্যবহার করতে পারবা। এই মাটিটা বড় বালা, ফসল লাগাইলে ফসল হয়, মাটিটার যেদিকে চাইবা ব্যবহার করতে পারবা। এর লাগে এই মাটিটা বড় বালা। আর একটা মাটি আছে বালি মাটি, সব দিকে ব্যবহার করা যায় না। বালি মাটিতে গোর বিল্ডিং বানানি যায়, কিন্তু বালিত কিছু রইলেও হয়নি কঞ্চা, জি না হয় না। আরেকটা মাটি আছে শক্ত হাতর মাটি, ভাল্লা মাটি, মনে হয় খাখর মাটি, শক্ত মাটি। মাটি দিয়ে তেমন কিচ্ছু করা যায় না, ফায়দা লওয়া যায় না। ওলা মানুষ হইলা গিয়ে তিন প্রকার। মাটি দিয়ে উদাহরণ দিলাম। মুমিন যে আছে বড় মাটি, মনে করো মুমিনের কাছে গেলে হর জিনিসের ফায়দা লওয়াও যায়, তার কাছে গেলে ফায়দা হওয়া যায়। যেমন মুনাফিক যে আছে সামান্য ফায়দা মিলে, বেশি নাই। বালি মাটি, বালিত কিছু ফসল রইলে বিলকুল হয় না, কিন্তু বালির দ্বারা ঘর বিল্ডিং বানানি হয়। আর যে কাফের যারা আছেন আমরা তাকি বারা যারা বিশেষ করিয়া, এরা এমন শক্ত দিল, শক্ত হাতর লাগান, শক্ত জিনিসে বাড়িয়াইতে মুগর লাগে, অনেক সময় গুরুজ লাগে। এর লাগি শক্ত জিনিসের কাছে গেলে ফায়দা হয় না। এরা বিলকুল আমরা তাকি লাগিয়া বাড়া। মানুষ মাটির মধ্যে তিনটা কালার আছে। একটা কালার হইল সাদা, 2 নম্বর হইল গিয়া খালা, 3 নম্বর হইল গিয়া লাল। 3 ধরনের মাটির কালার আছে। এর কারণে আজরাইলে মাটি জাবট মারিয়া 4 জায়গার থাকি আসলা, 4 জায়গার মাটি আনি একত্রিত করলা, 3টা কালার মাটির মধ্যে আসলো। কিয়ামতের আগ পর্যন্ত সারা মানুষ সকলের কালার আল্লাহ দান করছে 3টা। ইনো যত আসন এর মধ্যে সাদা এক গুঁড়ো আসন, মানে সাদা পরিষ্কার মানুষ। আরেক গুঁড়ো মানুষ আমরা আছি খালা, আর আরেক গুঁড়ো আছি একবারে লাল। মাটিরও লাল কালার এগু আছে নানি, এক গুঁড়ো লাল, এক গুঁড়ো সাদা, আর এক গুঁড়ো খালা। যার জন্য আল্লাহর বান্দাগান দেখো, বিশেষ করে এইটার প্রতি আমরা একটু লক্ষ্য করতাম। মুমিন যারা আছে, মুমিনে খারাপ জিনিসটা কি সব সময় সরিয়া থাকবো, পরহেজ করবো। আর মুনাফিকের জিন্দগির মধ্যে সে কখনো পরহেজ করতো নাই। নমাজও পড়িব, আবার সুদর ব্যবসাতে যাইব, নমাজও পড়িব। আইলো টেলি লাইব, নমাজও পড়িব। 2 গ্রাম দি লাগাইব, নমাজও পড়িব। গুনাহ কবিরার মধ্যে যাইব। মানুষে কইবার বা আলিম হকলে কইছেন নমাজ পড়লে গরিবি দূর হয়, নমাজ পড়লে ফাঁসা খান থাকি বাঁচা যায়। আমরার গ্রাম, আমরার এলাকাত অমুক বান্দায় নমাজও পড়ে, ফরর জমিন দাবিয়া খাইলায়, ফরর হক দাবিয়া খাইলায়। অমুক বান্দায় নমাজও পড়ে, এরপরেও দেখি আর গুনার মধ্যে লিপ্ত হয়ে যা, সুদর ব্যবসাও চালায়। ও বাবা, এই নইলা মুমিন না, কিন্তু তাই নিয়ে থাকছেন গিয়া মুনাফিক। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা। মুনাফিক বলি আল্লাহ জমিনও দান করে না। মুনাফিক হইয়া থাকছেন গিয়া দুনিয়ার জমিনও আসার পরে তান কার্যকলাপের দ্বারা তাই মুনাফিকের দরজায় যায়। মুনাফিক চিনা যায় না, বড় মারাত্মক বাবা। কপালের মধ্যে মুনাফিক লেখা নাই, পিঠির মধ্যে মুনাফিক লেখা নাই। মুনাফিক একমাত্র আল্লাহর বান্দায় তার কার্যকলাপের দ্বারা এই মুনাফিক মনের আলামতর দ্বারা মুনাফিক ধরা যায়। এখন দেখি মুনাফিকর বৈশিষ্ট্য আলামত কিছু আলোচনা করলে বুঝতাম পারবো। মুনাফিক কারা কয় দেখো, কোরআনের মধ্যে সর্বপ্রথমে আলোচনা যায়, কোরআনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান আয়াত নাযিল করিয়া দিলাইলাম। রাসূলুল্লাহর জমানায় এক শ্রেণীর মানুষ অত সুন্দর ভালো লেবাস পরিধান করিয়া নবীর সামনে হাসি ফুর্তি আনন্দ করতা, আর রাসূলুল্লাহর সামনে আসিয়া তারা ভালো ভালো কথা কইতা আমরা আল্লাহরে মানছি, ও নবী আপনার যে আল্লাহ আছেন আল্লাহরে এক বলি আমরা বিশ্বাস করছি, ও নবী দিন আখিরাত আমরা সব মানিয়া নিছি, কিন্তু শরিয়া গিয়া কইতাই গো মুহাম্মদের যেটা কইতা বেহুদা। কিয়র মানতা তারা বিলকুল নবীর সামনে তাকে শরিয়া গিয়া বেহুদা বকাবকি করে। নবীর সামনে আসিয়া বালা, নবীর সামনে তাকে শরিয়া গিয়া সমালোচনা করা, নবীর নিন্দা করা, নবীর গিবত গিল্লা করা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়া তারা এইভাবে কথা তুলিয়া গালিগালাজ করা। ও আল্লাহর জাতের বরদাস্ত হইছে না। আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে দিছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস, হে নবী আপনার কাছে এক গুরু মানুষ আসবা, মান ইয়াকুলু আমান্না, এরা কইব আমার উপরে তারা ঈমান আনছে, আমান্না বিল্লাহি আমার উপরে তারা ঈমান আনছে, ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের দিনের উপরে তারা ঈমান আনছে, ওয়া মা হুম বিমুমিনিন এরা হালে কে মুমিন নাই। এই আয়াতের ব্যাখ্যা দেখলাম মুনাফিকদের শানও সেই আয়াত নাজিল হইছে আল্লাহর যাতে জানান বলে, ও নবী জানিয়া রাখবা এরা হইলা গিয়া মুনাফিক। এরা কারা? মুনাফিক। এরা নবীর সামনে মানছে মাতিছে বালা সরিয়া গিয়ে সমালোচনা,
ইতা নবীজির জমানার মধ্যে ছিল। আইজ অবধি এক গুরো মানুষ আসন বাবা মসজিদের ইমাম সাহেবের সামনে গিয়া বালা মেসাব তো বড় বালা পাইছি, মেসাব আপনারা না দেখলে কোনো উপায় নাই। ওই সামান্য সরিয়া গিয়া মানুষরে কইবা বিজা খাতে মেসাব লিয়া কিলা দিন কাটাইতাম, বুঝাইছেন? ও আমরা সমালোচনা হতা সামনে গিয়া মেসাব খুব ভালো আল্লাহ মেসাব আল্লাহ আপনারা দেখছি না কয়দিন থাকি মুখ দিয়া বালা সরিয়া গিয়া কবা বাউটা মেসাব খালি বাইক লিয়া ঘুরন, বুঝাইছেন? ও তা মাথা আমরা মেসাব বাগলার বাইক ছড়া দেখলে এক ঘুরার চলে, বুঝাইছেন? খারার চলে আমি কইয়া আল্লাহ কুরআন ঘোষণা করছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এক গুড়া মানুষ জমিনের মধ্যে হইবা এরা মানুষের মানে কলবর মধ্যে বেমার হইব, যে বেমারটা কোনোদিন কমতো না, এই বেমারটা দিনে দিনে বাড়িব। এই বেমার কোন বেমারই বাবা? কোনো টিবি বেমার নাই, ক্যান্সার বেমার নাই, হার্টের কোনো বেমার নাই। এমন বেমার দুনিয়াত কোনো মানুষের বালাই সে দেখতে পারতো নাই। মেসাব বালা চলি যাইত্রা চাইব মেসাবরে কিলা বরবাদ করা যায়, মাস্টার বালা চলি যাইত্রা মাস্টার ডে কিলা বদনামি বানানি যায়। গ্রামের অমুক ছেলে উঠি গেছে ফড়া বেশি ফড়ি লাইছে, তারে কিভাবে বাড়ি মারা যায়, ইগু বিদেশ বাড়ি গিয়া রুজি রোজগার করিয়া উঠি গেছে তারে কিলা ধ্বংস করা যায়। অমুকে কারবার করিয়া উঠি যাইত্রা কিলা তারে বাড়ি মারা যায়। অমুকে বিল লই লাইছন, এবার লিজ লই লাইছন, তানরে চিনাইয়া আগামী বছর কিলা নেওয়া যায়। ও তা আছে না আমরার মধ্যে গুরু ও খালি বাড়ি মারা কলব বেমার বালা জিনিস বিলকুল দেখবার ক্ষমতা নাই। খালি মানুষের হিংসা করা, মানুষদের ডাউন করার লাগে চিন্তা ধারণা করা, ও জিনিসটা বুঝাইছেন? মসজিদ বালা চলিদার কমিটি বালা চালাই লিত্রা মনে করো কুয়া ই কমিটি বদলা হয়েছে না, এটা কমিটি ঠিক না, আমরা তার লাগি নমাজও যাই না। আর ই মেসাবে এখন রাখিয়া বইছেন, মেসাবে কমিটির হাত করলিছন, মেসাবে জোর করলিছন, মেসাবে খাদাইবার ক্ষমতা নাই, বুঝাইছেন? বললাম মাত থাকে না নি ইটা কমিটি বইছে না, এটা কমিটির লাগে হইছে না, কমিটি ঠিক নাই। বুঝছেন? আলগা তাকি সরিয়া খালি ফিতনা হোসা সৃষ্টি করা, মোটামুটি বালা জিনিস বালা মানে বালা জিনিস নাই, সব সময় বুড়া জিনিস দিলর মধ্যে। ও ইটা আল্লাহ কইছেন ও নবী জানিয়া রাখিও এর আর দিল বেমার, ই বেমারি কান কম তো নাই, দিনে দিনে খালি কলবরি বেমার বাড়িতে থাকবো। ইলা বেমারি আমরা থাকতাম বাড়ি দেশ হওয়া যায় না, থাকি যাইতাম বাড়ি, হয় বলে আসুন না। রমজান মাস মেসা বগলে কইলা গ্রামের মুরব্বী কমিটি কইলা গতবার এতে কাপড় আসুন দুইজন, এরা আরো কিছু কাপড় চুপড় দিতাম হক আছে, এরা আমরা দায়িত্ব লইছেন না না কোন যায় এত কাপড় ঢুকলে এরার কাপড় চুপড় আপনারা এলাকার দেননি? জি দেন না, যাই হোক দেন জানি। নিয়ম হয়েছে কিছু পয়সাও দিতায়, কিছু কাপড়ও দিতায়, এরা আস্থা মহল্লার জিম্মা লইছেন। আর মেসাবে সারা মাস তেরাবির নমাজ বিশেষ করিয়া বাবা পড়াইছেন। উতির নমাজ রে জমাতে পড়াইলাম, তেরাবির নমাজ 20 রাখা সুন্নতে মুআক্কাদা জমাতে পড়াইলা, খতরাইছে পড়াইলা, মেসাবে স্পিডে না পড়াইলে উপায় নাই। তোরা আস্তে যদি মেসাবে পড়াই দাঁড়াইয়া খান খাই দাঁড়িয়ে কইবা মেসা আমরা গতদিন উত্তর মসজিদে গেছিলাম, মেসাবে 32 মিনিটে সারা শেষ করে নিছে, বুঝাইছেন? আইয়া হুনাই বেরোর তুইলে আপনি 32ও আজাইলা হই 40 কেনে, বুঝাইছেন? ও তোরা রেস তুলিয়া দিতে আরে ও মেসা কথা হয় তা ইনশাল্লাহ আমিও হারি, আল্লাহ দিলে পারতাম না কেন হারি, বুঝাইছেন? যে কিছু রেস দিন জানি, বুঝাইছেন? হাই রে হা সময় নাই, কারণ রোজা মাস আমরা ইফতার রাখতে খাইতে গলার গেছে আজ একগুড়ে, বুঝাইছেন? আর বাদে খালি বেজুত আর বেজুত কিওর থেরাপি খালি উফরে দি খালি মারে। রমজান মাস আপনার লিভার স্টোমাক আস্তা দিন আপনি উপবাস তখন দুর্বল হয়ে যায়। এই সময় আপনি ফানি দেখা পয়লা মিঠা জিনিস সামান্য খাইয়া হালকা যাও কিছুটি সামান্য পেটো দিয়া আস্তে নমাজও লাগি যাক, বুঝেছেন? নমাজ পড়িয়া কিছু তো খাবার বাকি রয়েছে, সারা খাওয়াত লাগলে সময় বেশি যায়, মোটামুটি কিছু খাইলা রেখারে খালি পানি খাইয়া লগে লাগুন না জানি বাদে আপনার কোনবা টান রইব খাজুরে দি জিলাপি খাই, বুঝাইছেন? নমাজ বাদে সহি হইতে পায় লাগি মনে মনে কইয়া বলে আস্তা প্লেট তুইয়া আইছি জিলাপি চাইর খানার খাজুর আহের, বুঝাইছেন? এলা কিছু খাক ইমাম সাহেবরে খাইয়া রমজান মাস আজান আর বাক্কা বাদে নমাজ পড়লে ওইব মাগরিবের রক্ত বাক্কা লম্বা আছে, কারণ দিন আস্তা দিন উপবাস আসলা কিছু আত্মারে শান্তি করিয়া নমাজও লাউকা। আর খাওয়াত লাগলে একেবারে দিগ্রা দিন আবুদ হয়েছিল, যদি কোন বইছি আসন বাতিয়া 25 মিনিট তে আপনার নমাজের রক যার গিয়া মগরু অক্তাই আমাই যাইব বাদে, যার কারণে বিশেষ করিয়া কিছু একটা জিনিস খাইয়া আগে লাগক। আর ওলা বাটে সারাই খাইন জানি রমজান মাস মারাত্মকভাবে বেশি খাইন না জানি,
লিভার দুর্বল হইব, বিভিন্ন অসুবিধা হইব, আপনি বেমারি হয়ে যাবে। আস্তা দিন হবাস তখন লিভার কমজোর। কিন্তু দড়া আপেল খাজুর ইটা বেশ দিন না জানি ভেটো লিমিটেড খান জানি, বেশি যাও পানি খিচুড়ি ওটা খান জানি আপনার ফায়দা আছে। কোনো রুগী হইতা না, রমজান মাস সুন্দরে কাটিব। ও থেরাপিও পারবা, শরীর বার হইতো না, প্রেশার হাই হইতো না, লো হইতো না, বুঝেছি। ও একগুড়ে প্রেশার লো হয়ে যায় গিয়া রমজান মাস, বেশি খেয়ে হাই হয়ে যায় গিয়া। আল্লাহর রাস্তা খসার প্রসঙ্গে আমি কইলাম। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগা একটা ছাত্র পড়াইতে গিয়ে আপনার প্রাইভেট মাস্টার রাখলে দেখবা 300 করে মাসও বেতন দেওয়া লাগে বাবা। এর জন্য আল্লাহর বাস্তে 300 করে 12 দিনে মাসও দিতাম পারি, আর কারেন্ট বিলও দিয়ে আর সব কিছু খাই। আর মসজিদের বেতন যেগুন সারা মাসে পড়ে 100 বা 125 টাকা 150 টাকা, ওগুন আমরা বকিলি করে আমরা দেই না। এক গুড়ে মুঠি আটকাইয়া রাখিলাই ও বাবা, আমরা ইসলাম খিলে আমরা টিকাইয়া রাখতাম, নবীজির ইসলাম রে তো এমন আমরা বিদায় দিলাইম। সারা বাড়ি না কই যায়, সব বাড়ি প্রাইভেট বাচ্চারার পড়ার খরচ দিয়ার, মাছও খাইয়ার, গুস্ত খাইয়ার, কারেন্ট বিলও দিয়ার, সব দেখ গুছাইতাম বাড়ি। আর মসজিদে 125 মাসও হলা না বা 150, কোনো আমছে 200, অগুন আমরা দেই না। সারা তুব মারি জমাইয়া তন কিছু মানসি দেই না। এগুন না দিলে মসজিদ চলবো নি কোন যায়, মেসাবার বেতন চলবো নি, বেতন বাড়ানি যাইব নি বলে জি না। এর লাগি দয়া করিয়া কিছু আমরা মানুষে আহসান করকা। বর্তমানে জিনিসপত্র যে পরিমাণ দাম বাড়ছে বাড়া বাবা, মেসা বগলর কিছু বেতন বাড়াইবার চেষ্টা করকা। আমরা সারা খেয়াল করলে চেষ্টা করলে বাড়াইতাম বার অসুবিধা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান বর্তমান যুগে চলা বড় কঠিনিয়া দাঁড়াইছে, সব জিনিসের দাম বাড়ছে না কোন যায়। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কোশিশ রাখতাম, আল্লাহ রিজেকের মালিক আল্লাহ খাবাইবা, হক হালাল রিজেক গুলা খাওয়া, হারাম থাকি বাঁচিয়া থাকার চেষ্টা করো খাবাই মুসলমান। এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষ মুমিন হইবা বালা খামর মধ্যে থাকবা, যারা মানুষ মুনাফিকের দরজার মধ্যে যাইবা এরা কিন্তু বরবাদ হইবা। এর জন্য বিশেষ করিয়া মুনাফিকদের শানো কুরআনে আর কিচ্ছু আসেনি বলে, হ্যাঁ ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক কারে কয়? মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য ইয়া থাকছে গিয়া ওটা, আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দেখবাই নমাজ পড়িতে সময় কাহিলিয়তের সহিত এরা বিশেষ করিয়া বড় কষ্ট নমাজ পড়িবা, নমাজ পড়তে বড় অবহেলা করবা বাবা, অবহেলার সহিত তারা বিশেষ করিয়া নমাজ পড়িবা। যার জন্য আল্লাহর বন্দেগান এরা কিন্তু নমাজ পড়তে সময় দেখবাই বড় অবহেলা করডা, এক পাও বেগা এক পাও সুজা, এইভাবে নমাজ পড়িবা অবহেলার সহিত। যার কারণে এরার মধ্যে এই বেমারটা হয়, নমাজ পড়বা আবার গুনার কাজও যাইবা, নমাজ পড়িবা আবার মানুষের দুঃখা দিবা। এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা যুগ, এমন একটা পরিবেশে আমরা দেশের মধ্যে দাঁড়াইছি। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারাহা। হে আল্লাহর বান্দাগান জানিয়া রাখো, তোমাদের জন্য বিশেষ করিয়া হালাল নাই, তোমাদের জন্য বিশেষ করে ইলা মহিলাদের বিবাহ করা হালাল নাই। আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ আরম্ভ হয়েছে বাবা, এটা সেই সময় সেই যুগের মধ্যে আসলো। কোন যুগ বলে? জাহিলিয়তের যুগ। এমন একটা সময় আসলো কোন মহিলার বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে স্বামী পাইছন, স্বামী হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে মারা গেছেন। স্বামী মারা যাওয়ার পরে এই মহিলার বিবাহ করার লাগে কিছু আগ্রহী মানুষ বাড়ি যাইতে পাওয়া যাইত, মানে মহিলার বিবাহ করার লাগি কিছু মানুষ আগ্রহী থাকতা, তারা আবার জোরজবস্তি করিয়া বিবাহ করা আরম্ভ করে দিতা। জোরজবস্তি করিয়া তারা কিতা করতা? বিবাহ করা আরম্ভ করতা। এখানে ও কারণে জোরজবস্তি করতা। তখনকার সময় এই শরীয়তের কোনো হুকুম জারি হয়েছে না। আর কোনো মহিলার স্বামী মরি গেছেন মাত্র 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে, মহিলা তো জওয়ান, ও তারা দেশে একটা রেওয়াজ আসলো, মক্কাতুল মুকাররমা আহলে আরব বিভিন্ন জায়গাত যেন আগে এখন চাদর নিয়া রুমাল নিয়ে মহিলার গার মধ্যে দিলাইবা, ও মহিলা এন বিবাহ করলিবা, এন বুকিং করিলা, বুঝাইছেন মা? ও যেন আগে নিয়ে চাদর দিলাই এন করিলেছেন বুকিং। ও আয়াতের ব্যাখ্যা টানছ, ওটা তারার রেওয়াজ আসলো।
ইদ্যত ফুরার কোনো হুকুম হইছে না হবো। আর ওলা তারা জোর জবস্তি বিবাহ কর্তা, কোনো মহিলাগুলোর জোর জবস্তি করে তারা লইয়া যাইতা গিয়া। ও কুরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নাই, আন তারিসুন নিসাআ কারহা, জোর জবস্তি করিয়া তুমি তান ওই ধরনের মহিলাগুলোর বিবাহ করিও না। কোন ধরনের? এক নম্বরে থাকছে গিয়া ওটার মধ্যে দুই মাত আনছুনি আয়াতর ব্যাখ্যাত। একটা হইল কোন মহিলার স্বামী মারা গেছেন, মারা যাওয়ার পরে মহিলার ইদ্যত হয়তো কতদিন বলে 4 মাস 10 দিন, এরপরে মহিলার কাছে পারমিশন লইতা মহিলারে কি করতে বিবাহ করতে, মহিলারে বিবাহ করতে। দুই নম্বরে থাকছে গিয়া আমাদের দেশের মধ্যে এইভাবে আছে, তুমি দেন মহিলাগুলোরে জোর জবস্তি করিয়া বিবাহ করা যাইও না। আমরার দেশের মধ্যে কিছু আছে মহিলা তেমন রাজিও নাই, মহিলার গার্জেন বাবা রাজি নাই। আমরার দেশের কিছু ছেলে হলে মহিলা জোর জবস্তি করিয়া বিবাহ করাত লাগি যায়, বিবাহ করাত লাগি যায়। কারণে থাকছে এটা কিছু ক্ষতি করে, এটার তাকে কিছু ক্ষতি আয় বলে কিতা ক্ষতি আয়। একটা দেখো দেশের মধ্যে এমন একটা অসুবিধা আমরার দেশের মধ্যে দেখা দিছে বাবা, হয়তো মোবাইলের কারণে আমরার দেশে কিছু মা বইন হল আসুন 2 সন্তানের মা, 3 সন্তানের মা, কোন মহিলা হল 2 সন্তান, 1 সন্তান ফালাইয়া আর এক পুরুষের সঙ্গে লজাইতরা গিয়া। কত মাঝে মাঝে দেখা যায় না নেঠক, জি ও গেছন গিয়া 2 সন্তান 1 সন্তান ফালাইয়া, পেটর সন্তান ফালাইয়া মহিলাটা কিভাবে যায় বুঝার কোনো উপায় নাই। আর আমি এওখানে কই আর কোনো সময় মহিলা স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো না। স্বামীর কাছে যদি সুখ শান্তি ভাইলাই, নিশ্চয় মহিলা গেছে স্বামীর দুঃখের কারণে, স্বামীর কাছে জীবনে সুখ শান্তি পাইছে না, এর কারণে স্বামী ছাড়িয়া অনেক মহিলা ছাড়িয়া যাইতে বাধ্য হয়ে যায়। হয়তো স্বামী খোঁজ খবর লইছেন না, নতুবা স্বামী দুঃখ সিতম দিছেন, যার কারণে অনেক মহিলা স্বামী ছাড়িয়া যান গিয়া। আর আমরার দেশ কিছু আসন ছেলেরা এইভাবে দুঃখ লাগে। আর একজনের বিবাহিতা মহিলা, আপনি বিবাহিতা মহিলার বাখানে আপনি চোখ দিয়া বেটা তালাকও দিছে না, 2টা সন্তান রে এতিমর মতো, এতিম না চলে এতিমর মতো বানাইয়া 2 সন্তানের মারে লইয়া আপনি খেনে যাইতরায়, আপনি গিয়া সুখ শান্তি হয়ে যাইবানি বাবা। জীবনে বহু বড় ভুল ধারণা করডায়, স্বামীর সারা জীবন একটা বদুয়া থাকবো, সন্তানগুলোর আহামারি থাকবো, আপনার সেই পাপে পাইব, সেই পাপের প্রায়শ্চিত্ত আপনি একদিন বুক করবাই। কত মহিলা হল দেশের মধ্যে ভরিয়া রইলা, এর কারণে এই ধরনের মহিলা হল একটা মহিলা তোমার জীবনে যাচাই করিয়া বিবাহ করো। তুমি যদি আর একজন বিবাহিতা মহিলার ভাই যদি তুমি যদি চোখ দিলাও, জানিয়া রাখিও রে হজরতে ইউসুফ নবীর ঘটনা বাঁচাইলে বোঝা যায় কত সঠিক আসলা হজরতে ইউসুফ নবীর। ইউসুফ নবীর ঘটনা সামান্য হইলে বুঝবা। আমরা দেশে আসুন নানি বিবাহিতা মহিলা 2-1 সন্তানের মা, আমরা আবার চোখ দিলাই লুপ করিলাই, আমরাও মহিলা লইয়া যাই গিয়া মাঝে মাঝে না লইয়া যাইতে খানো বেঙ্গালুর চেন্নাই সেও ট্রেনও ধরাও খাইতরা, সেও থানা দরিয়া নি ঘুরাইয়া দেয় বাদে মানছে মাড্ডা গালিয়াইতরা তা হড্ডার আনি ওর 100 বার সেও আছে একবারে হই গাই বইসার খবরও নাই, বুঝেছেন খবরও নাই। ইলা ওর একটা লজ্জাজনক ব্যাপার নানি কোন চাই আমরা সমাজও দেখা দিছি, খুব খারাপ জিনিস এটা, শর্মর ব্যবহার, লজ্জাজনক ব্যবহার, এটা জিনিসটা বড় মারাত্মক জিনিস। কিলা মহিলাও যায় গিয়া আর আরেকজন কিলাও লইয়াও যায় গিয়া, এটা খুব খারাপ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন বাইনতে কুয়ার মধ্যে ভালাইছিলা তান এক মুসিবত, তখন তান ছুটো আসলা, এই মুসিবতটা কি উদ্ধার হইলাম। ইউসুফ রে তখন বাদশাহ নিয়ে মেহনত করলাম, লালন পালন করলাম, বড় করলাম। বড় করার পরে বাদশার বিবি জুলাইখা তান দিকে আকৃষ্ট হয়ে গেলাম, বিবি জুলাইখার কবজার মধ্যে পড়ে গেলাম। কবজার মধ্যে পড়ার পরে বিবি জুলাইখার কবজাত পড়িয়া ইউসুফ এখান দিলে আল্লাহর দরবার, ও আল্লাহ আমি যেন বিবি জুলাইখার কবজার মধ্যে পড়ি গেলাম, আমি বড় অসহায় হইলাম, এক তো মুসিবত ছোটবেলা আমার বাইনতে কুয়ার মধ্যে ফালাই দিলাম, কুয়ার তাকি আল্লাহ আপনি তুললে আমারে অতখান সাহায্য করলাই, আর এক বাদশা দি লালন পালন করাইলে আমার অতটুকু ihsan করলাই, এখন আমার খালি আরেক মুসিবত রে আল্লাহ এখানে আমার অত মুসিবতের মধ্যে ফেলাও, কারণটা কি তা বুঝলাম না আল্লাহ। এখন আমি এক মহিলার কবজার মধ্যে পড়ে গেলাম, আমি আপনার দরবার পানা চাইয়ার আল্লাহ জুলাইখার প্রতি আমি আকৃষ্ট হইতাম না। বলে কোন কারণে? ও কারণে রে আল্লাহ যেহেতু আর একজনের বিবি তান একজন স্বামী আসন,
আমি কখনো আরেকজনের বিবির দিকে আমি চোখ তুলি আমি দেখাইতাম নাই। ও সময় মাআযাল্লাহ কই আল্লাহর কাছে পানা চাইছিলা, আল্লাহ তখন কইছিলা রে ও ইউসুফ তুমি অত ভালো এখন কাম করছো, তুমি আমার কাছে পানা চাইছো, যেহেতু আমার সাহায্য চাইছো রে ইউসুফ, আমি আল্লাহ তোমারে কি করি আর সাহায্য করি। আর যার কারণে ইউসুফে এমন এক কথা কইছেন, এর কারণে এই জিনিসটা আমরা সবাই খেয়াল করি লাইতাম। আরেকজনের বিবি এন দিকে আমরা চোখ দিতাম না, এন দিকে আমরা খেয়াল করতাম না। দেখো দুনিয়াবি একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনি, আর দুনিয়াবি একটা ঘটনা আনি। আর ফাহশা খাম যেগুলো আছে, বুড়া কাজ যেগুলো আছে, মানুষের কাছ থেকে দূর হয়ে যা গিয়া কোন আমলের দ্বারা সবচাইতে উচ্চ স্তরের একটি আমল আছে, সেই আমলের দ্বারা যায় গিয়া এক যুবক ছেলে মসজিদের মধ্যে বাবা নমাজের মধ্যে গেছে। মসজিদে গিয়া নমাজ পড়িয়া যাবার সময় হঠাৎ মসজিদের বাড়ির নিকটে একজন মহিলারে দেখ গেছে, আশিক হয়ে গেছে গিয়া। ইলাক তাকে চোখ পড়ে নানি, পড়ি গেল গিয়া। একবার চাইলে কোনো গুণা হয় না। রাস্তার দিকে আলিম যাইত্রা, মাস্টার যাইত্রা, হাফিজ যাইত্রা, ফির সাহেব যাইত্রা, এক মহিলার বা দৃষ্টি পড়ছে, গুণ হইতো না একবার। আর মহিলা হলে একবার তার চোখ পড়ছে সামনে, হঠাৎ এক পুরুষের ভাই, গুণ হইতো না। গুরিয়া যদি বারবার চান তাহলে গুণা লেখা হইব, গুণা কবির হইব। বুঝাই শুনিমা, গুরিয়া যদি বারবার চায়। তো এক যুবকে মসজিদে গিয়া নমাজ পড়িয়া যাওয়ার সময় মসজিদের দ্বারও এক বাড়ি বা খেয়াল করছে, ধ্যান করছে, আখতে এক মহিলা দেখছে, দেখিয়া হে একটু খেয়াল করে দিছে, বুঝাইছে, লুপ করে দিছে। পরের দিন নমাজও আসে, নমাজ থাকি যাওয়ার সময় খুব বেশি সেই মহিলার দিকে লক্ষ্য করে তাকায়। আবার নমাজও আসে, এই বাড়ির দিকে লক্ষ্য করে ধ্যান করে। কতদিন যাওয়ার পরে মহিলা খুব চিন্তাত পড়ি গেল, রে এই গ্রামের যুবকটা নমাজও আবার পড়ে, আবার আমার দিকে বেশি লক্ষ্য করে, তার কারণটা কিতা? তাই আমি বাধ্য একবার তারা জিজ্ঞাসা করিলাই, কইলা ও যুবক, মসজিদে নমাজও পড়ো, তুমি নমাজ পড়ার মধ্যে আসো ঠিক আছে, কিন্তু নমাজ পড়িয়া যাওয়ার সময় তুমি কোন কারণে আমার দিকে বড় চাও বুঝলাম না। বলে বোন গো, আমি তোমার দেখতে আমার জীবনে বড় পছন্দ লাগছে, তাই আমি চাই আর তুমি যদি রাজিও আমি বিবাহ করতাম। বলে আমার বিবাহ করতে গেলে আমি যেহেতু একজন বিবাহিতা মহিলা, আমার স্বামী আসন, আর আমার স্বামী আসন, স্বামী বর্তমানে বাড়িতে নাই, আর আমার স্বামী যে এই বোধ পারলে এক মানুষ, এই নইলা গিয়ে একজন আলিম সাহ। বলে আচ্ছা ঠিক আছে, তবে আমি কই আর আপনার স্বামী বাড়িতে আসার পরে যদি কোনোদিন স্বামী তালাক দিলেন বা তুমি রুখসত লইলা, তে কইও আমি তোমার রাজি আছি, বুঝাইছেন? যুবকে খর যদি তোমার কইয়া দেখি, আচ্ছা ইলা কোনো মানুষে কইলে বাদর দিন বড় মুগর লিয়া বইব রানি কইছে, হ্যাঁ এখন কোন যুগে ভার বাইরে কইছে, জি না। যাই হোক, মহিলা কয়েকদিন পরে আলিম সাহেব বাড়িতে আইসন, আবার পরে কইলা ও স্বামী বড় বিপদই বঞ্চি, ও গ্রামের এক ছেলে, ও ছেলে গিয়ে আমার খালি দেখে, আর বিবার পয়গাম পর্যন্ত একদিন দেখি লাইছে কি লাইনে, এখন লাস্টে দেখে হে ওলা আসি কইছে, হয় আমি তোমারে রুখসত দিলাইলে বা তুমি আমারে রুখসত দিলাই ছাড়ি দিলে সে বিবাহ করতে আমার রাজি। আলিম সাহেব শুনিয়া কইলা ঠিক আছে ঠিক আছে, তারে কই একটা শর্ত আছে, আমি তোমারে বিলকুল দাবি ছাড়িয়া দিলাইম, হে শর্ত যদি মানিলাই তাহলে হে বিবাহ করে লিবা, আমি তোমারে ছাড়ি দিব, আমি তোমারে ছাড়ি দিব বিশ্বাস করিয়া। কইলাই দা কিতা কইন হাসাও কইত্রানি, বলে জিও জিও। শর্ত কিতা বলে তারে কইও, লাগাতার যদি মসজিদের মধ্যে আসিয়া তকবীরে উলার সহিত 40 দিন যদি একাধারে সে নমাজ যদি পড়িতে পারে, 41 দিনের দিন তোমার সে বিবাহ করে লাইব। ঘরের বিবিয়া কইলা, স্বামী এমন একটা শর্ত দিলাই, হয়তো সে ছেলে নমাজটা পড়িলাইল, বলে আমিও কই আর ছেলে যদি নমাজ পড়িলাইতে পারে, যদি তকবীরে উলার সহিত একদিন মিস যাইতো না, 41 দিনের দিন আমি তোমার রাখতাম নাই, দাবি ছাড়িয়া দিলাই মো, তুমি তারে স্বামী বলিয়া গ্রহণ করিলাই ভাই। বলে আচ্ছা দেখি হইয়া দে, আমি তো হার তো উঠতো না 40 দিন পর্যন্ত, হয়তো হার বলে হইতে লাগাতার হকলে তকবীরে উল্লা, তাও 40 দিন একটা মিস হইতো না এখন। যাই হোক, আলিম সাহেব চলিয়া গেলাম। কিছুদিন পরে আবার যুবক আসছে, আসার পরে মহিলা ডাক দি কইলা, রে ভাই তুমি যেন আমার বিবাহ পয়গাম দিসলাই, আমার স্বামী বাড়িতে আসার পরে তানরে আমি জিজ্ঞাসা করলাম, তাই না একটা শর্ত লাগাইছন, তুমি বিবাহ করতে পারবা, তবে তাই শাড়ি দিবা, রুখসত দিবা আমারে,
বলে কিতা শর্ত? বলে তুমি একাধারে এক তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত তকবীরে উলার সহিত নমাজ 40 দিন পর্যন্ত যদি পড়িতে পারো, 41 দিনের দিন তুমি আমারে বিবাহ করতে পারবাই। বলে ঠিক আছে, এটা কোনো অসুবিধা না, আমি খাইল থেকে আরম্ভ করি দিয়ার, বুঝাইছেন? আমি তো বড় আছি, তোমার আমি পাইতে চাই। আমি শর্ত মানিয়া নিলাম। পরের দিন তাকে হিসাব করিয়া ছেলেটাই খুব মনোযোগ দিয়া খুব সুন্দর করিয়া নমাজ পড়ে। তার কারণে থাকছে কি, যে মহিলার পাইতো জীবন সাথী বানাইতো, ও কারণে বড় খুশি হইয়া পড়ে দেহানুমুক্ত হইয়া আল্লাহর দরবার নমাজ আদায় করে। আর আল্লাহর করো, আল্লাহ নমাজ তো পড়িয়ার একমাত্র আপনার লাগিয়া ঠিক আছে, কিন্তু একটা শর্তে কিন্তু পড়িয়ার দেবা আল্লাহ, এই মহিলারে যাতে আমি জীবনে জেলা পাইতাম পারি। নমাজ ইদিকে আল্লাহর নমাজ পড়ে আল্লাহর ওয়াস্তে, ইদিকে মহিলার কথা ধ্যানও রাখছে, কিন্তু এমন সুন্দর করিয়া মনোযোগ দিয়া 40 দিন নমাজ পড়ার লাগে রেডি হয়ে গেছে গিয়া। যেই সময় 38 থাকি 39 দিন ফুরি যার মহিলা চিন্তায় গেল, খান্দন আরম্ভ করে দিলা। তার স্বামীরে খবর দিলা, স্বামী জলদি আপনি বাড়ির মধ্যে আসো। স্বামী বাড়িতে যখন আসতেন, আসার পরে মহিলা কইলা, গো স্বামী, এমন একটা শর্ত লাগাইলাই, যুবকে নমাজ পড়িয়া 40 দিন আদায় করিলার 41 দিনের দিন আপনারে ছাড়িয়া সেই যুবকরে আমি স্বামী গ্রহণ করতে লাগবো, আমি কিভাবে আপনারে ছাড়িয়া মায়া ছাড়িয়া যাইতাম? অতদিন আপনার সঙ্গে ছিলাম, আপনার লগে মায়া আসলো, এখন যেহেতু একটা শর্ত লাগাই দিছেন আপনি, ওয়াদা দেব হয়ে গেছে, ওয়াদা খিলাফ করা যাইতো নাই, কি করা যায়? তখন স্বামী কইলা, বুঝলে 40 দিন তুমি ফুরতে দেও, আমি বাড়িতে আছি। ও সময় 40 দিন ফুরার পরে কইলা, স্বামী 40 দিন তো ফুরাই লাইছে। বলে না, আগামী দিন তো 41 দিন, 40 ফুরার পর 41 দিন দেখো তোমার বিবাহ করেনি। ও সময় সামনে ঘরের বিবিরে কইল, গো বিবি জানিয়া রাখো, 40 দিন ফুরি যার তো আজকে। বলে হ্যাঁ 41 দিন। আমি আলিম সাবইয়া কইয়ার, আমি এক মিয়া সাবে কইয়ার, আল্লাহর কোরআন সত্য মিথ্যা নাই, আল্লাহর কালাম যদি সত্য হইয়া থাকে, কোরআন আল্লাহ কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে বেবাসাই বুড়াই কাজ থাকি বাঁচাইয়া রাখতে পারে, নমাজে গুনার কাজ থাকি মানুষরে বাঁচায়। কেউ যদি নমাজে যদি সঠিকভাবে যদি হকুল্লাহ হিসেবে নমাজ যদি আদায় করতে পারে, 41 দিনের দিন যুবক তো পাগল হইয়া মহিলার দিকে অগ্রসর হইতো, বিবাহ করত। সে 41 দিনের দিন কি আল্লাহ তারে সমুজ দান করছে, বিবাহর কথাও সে হয় না, মাথার মধ্যে রুমাল দিয়ে সে অন্য রাস্তায় যার গিয়া কোনো ডাকও ডাকিল না, মহিলার বিবাহর কথা কইল না। মহিলা খালি চিন্তা করডা সে বিবাহর লাগি হয়তো প্রস্তুতি নের। ও সময় দেখুন পুরুষটা যার গিয়া যুবকটা যার গিয়া, ও সময় মহিলা ডাক দি কইলা, ও আল্লাহর বন্দা যুবক, অতদিন তুমি আমার শর্ত অনুযায়ী আমার প্রেমে মগ্ন হইয়া তুমি যে নমাজ রে পড়িলাই 40 দিন, 41 দিনের দিন সমাজ কম তুমি আমার সঙ্গে তো মাতিয়া যাইতাই, আজ তুমি মাথার মধ্যে এখানে কাপড় দিয়া ঘুংটা দিয়া অন্য রাস্তার দিকে চলিয়া যাওগে, তার কারণটা কি দেখো যায়? যুবকে মাথা ঘুরে জবাব দিয়া কইল, ও গো বোন, তোমার প্রেমে মগ্ন হইয়া আসি কইয়া শর্ত অনুযায়ী 40 দিন আমি নমাজ খান পড়িছিলাম, 40 দিনে নমাজ পড়িয়া আমিও তো মজা পাইলাম, নমাজের মধ্যে আমার জিন্দগি যত মজা আইল, নমাজ পড়িছিলাম অতদিন তোমার আসি কইয়া 40 দিন নমাজ পড়িয়া আমি এই পরিমাণ মজা পাইলাম। আমি এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের লাগি আশিক বন্দা বনি গেলাম, আমি আল্লাহর আশিক কই গেলাম, বোন গো আমি আর তোমারে বিবাহ করতে চাই আর না, যেহেতু তোমার একজন স্বামী আছেন, তোমার স্বামীরে লইয়া তুমি জিন্দগি কাটাইয়া যাও। হোক সুবহানাল্লাহ।